গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক জনশূন্য নিস্তব্ধ সড়ক। চারপাশটা এতটাই শান্ত যে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে। হঠাৎ সেই নীরবতা চিরে একটি জরাজীর্ণ গাড়ি এসে সেখানে দাঁড়ায়। গাড়িটির গড়ন বেশ অদ্ভুত। এর জানলার কাঁচগুলো সরিয়ে মজবুত লোহার গ্রিল লাগানো হয়েছে, যেন যে কোনো প্রাণঘাতী হামলা রুখে দিতে এটি এক চলন্ত নিরাপদ আশ্রয়। এই সজ্জা দেখলেই আঁচ করা যায় এই জনপদে এমন কোনো আতঙ্ক বিরাজ করছে যা সাধারণ চিন্তার অতীত। গাড়িটি একটি পরিত্যক্ত তেলের পাম্পের সামনে থামতেই বন্দুক হাতে থমাস নামের এক ব্যক্তি সেখান থেকে নেমে আসে। অত্যন্ত সাবধানতার সাথে থমাস পাম্পের সংলগ্ন একটি ঘরের দিকে এগোতে থাকে। তার তীক্ষ্ণ নজর চারদিকে ঘুরে বেড়াচ্ছে, প্রতিটি কদম ফেলছে খুব মেপে। ঘরের ভেতরে প্রবেশ করে সে প্রতিটি কোণ তন্ন তন্ন করে খোঁজে। খাটের নিচ থেকে শুরু করে আলমারির আড়াল পর্যন্ত কোথাও কোনো আপদ লুকিয়ে আছে কিনা তা যাচাই করে নেয়। যখন সে নিশ্চিত হয় যে ভিতরে আর কেউ নেই, তখন কিছুটা স্বস্তির সাথে বাইরে পা বাড়ায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক অভাবনীয় কাণ্ড। বাইরে থাকা একটি পুরনো ফ্রিজ হঠাৎ করে ভয়ঙ্করভাবে দুলতে শুরু করে। মনে হচ্ছিল ভেতর থেকে অশুভ কিছু একটা প্রবল শক্তিতে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। থমাস বুক ভরা আতঙ্ক নিয়ে অত্যন্ত সতর্কভাবে ফ্রিজের পাল্লাটি খোলে এবং ভেতরকার দৃশ্য দেখে তার পিলে চমকে যায়। ভেতরে আটকা পড়েছিল এক বিভীষিকাময় জম্বি। থমাস এক মুহূর্ত সময় নষ্ট না করে একটি লোহার দণ্ড দিয়ে ফ্রিজটি আবার আটকে দেয়। ভেতর থেকে জম্বিটির আর্তনাদ আর আক্রমণাত্মক ধাক্কা আরও তীব্র হয়ে ওঠে। থমাস দ্রুত একগাছি মোটা শিকল দিয়ে ফ্রিজটিকে তার গাড়ির পেছনে কষে বেঁধে ফেলে। এরপর সে গাড়ি চালিয়ে ফ্রিজটিকে টেনে নিয়ে রাস্তার ঠিক মাঝখানে তপ্ত রোদের নিচে দাঁড় করায়। গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্ব বজায় রেখে থমাস তার আগ্নেয়াস্ত্র দিয়ে ফ্রিজের তালার উপর অব্যর্থ নিশানা হানে। তালাটি চুরমার হতেই ভেতর থেকে জম্বিটি বেরিয়ে আসে, কিন্তু পরক্ষণেই শুরু হয় এক নারকীয় দৃশ্য। সূর্যের তীব্র তেজ জম্বিটির দেহে স্পর্শ করতেই তার চামড়া পুড়ে ধোঁয়া ছড়াতে থাকে। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে অল্প সময়ের মধ্যেই জম্বিটি নিথর হয়ে যায়। এখান থেকেই থমাস এক গুরুত্বপূর্ণ তথ্যের খোঁজ পায়। এই জম্বিগুলো দিবালোক সইতে পারে না। প্রখর রোদই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। তাই দিনের বেলা তারা আত্মগোপন করে থাকে, আর অন্ধকার নামলেই শিকারে মত্ত হয়। থমাস পুনরায় তার গাড়িতে চেপে শহরের পথে রওনা দেয়, যেখানে তার জন্য আরও গভীর কোনো রহস্য দানা বেঁধে আছে। শহরে পা রাখতেই চারপাশের ধ্বংসযজ্ঞ দেখে থমাসের অন্তর কেঁপে ওঠে। যে শহর একসময় কোলাহলে পূর্ণ ছিল, তা এখন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। পেটের দায়ে খাবারের সন্ধানে সে একটি বিশাল অট্টালিকার ভেতর প্রবেশ করে। ভেতরের আসবাবপত্রগুলো সব ভাঙাচোরা, মেঝেতে পড়ে আছে ধুলোর পুরো স্তর। থমাস প্রতিটি পদক্ষেপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে, কারণ সে জানে যে কোনো অন্ধকার কোণ থেকে জম্বিরা তার উপর চড়াও হতে পারে। রান্নাঘরের দিকে এগোতেই তার নজরে আসে একজনের ছিন্ন ভিন্ন নিথর দেহ। বীভৎস এই দৃশ্য দেখে থমাসের সতর্কবার্তা আরও কয়েক গুণ বেড়ে যায়। সামনে অগ্রসর হতেই থমাসের চোখে আরও একটি প্রাণহীন দেহ পড়ে। এবার ঘরের প্রবেশপথে সে একজনের অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে থাকতে দেখে। মূর্তিটি পাথরের মতো নিশ্চল। থমাস তাকে বারবার সম্বোধন করলেও কোনো প্রত্যুত্তর না আসায় তার মনে সন্দেহের দানা বাঁধে। আত্মরক্ষার্থে সে লোকটির ওপর কয়েকবার গুলি চালায়, কিন্তু বিস্ময়করভাবে দেহের ওপর বুলেটের কোনো প্রভাবই পড়ে না। দ্বিধাগ্রস্ত হয়ে থমাস যখন জানলার পর্দার আড়ালে থাকা সেই ছায়ার কাছে পৌঁছায়, তখন আসল রহস্য উন্মোচিত হয়। ওটি ছিল একজন নারীর মৃতদেহ, যে নিজ হাতে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর পথ বেছে নিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই থমাস অনুভব করে যে সে এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়েছে। আচমকা পেছন থেকে এক জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়ে। জীবনপণ লড়াই করে থমাস কোনো মতে নিজেকে ছাড়িয়ে জম্বিটিকে ধরাশায়ী করে এবং মাথায় লক্ষ্যভেদ করে তার অবসান ঘটায়। তবে আগ্নেয়াস্ত্রের গগনবিদারী আওয়াজ শুনে পিলপিল করে অসংখ্য জম্বি চারপাশ থেকে তাকে ঘিরে ধরতে ধেয়ে আসে। কোনো পথ খুঁজে না পেয়ে থমাস মেঝেতে হামাগুড়ি দিয়ে নিরাপদ সূর্যালোকের দিকে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালায়। এমন সময় পেছন থেকে একটি জম্বি তার পা খপ করে ধরে ফেলে। থমাস সর্বশক্তি দিয়ে লাথি মেরে সেই মরণ কামড় থেকে মুক্তি পায় এবং কোনো ক্রমে বাড়ির ছাদে আশ্রয় নেয়। জম্বিদের সূর্যের আলোতে বেরোনোর ক্ষমতা নেই বলে এ যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। ছাদে বসে যখন থমাস হাঁপাচ্ছিল, ঠিক তখনই বাইরে থেকে কারো অস্ফুট কথা তার কানে আসে। নিচ পানে তাকিয়ে সে দেখে রাস্তার মাঝে এক যুবতী মাথা নিচু করে বসে আছে। মেয়েটি রোদের মধ্যেই অবস্থান করছিল, যা দেখে থমাস নিশ্চিত হয় যে সে জম্বি গোত্রের কেউ নয়। কিন্তু এই জনমানবহীন স্থানে তার একাকী বসে থাকার কারণ সে খুঁজে পায় না। অল্পক্ষণ পরেই একটি গাড়ি সেখানে এসে থামে এবং সেখান থেকে সারা নামে এক তরুণী সহ 4 জন অস্ত্রধারী ব্যক্তি বেরিয়ে আসে। তাদের মধ্য থেকে একজন বেশ সাবধানতার সাথে মেয়েটিকে উদ্ধার করতে এগোয়, কিন্তু তাদের ধারণাতেও ছিল না যে এটি আসলে এক কুখ্যাত দস্যু দলের পাতা মরণ ফাঁদ। লোকটি মেয়েটির কাছাকাছি হওয়া মাত্রই ওপর থেকে আসা অতর্কিত গুলিতে সে ঢলে পড়ে। শুরু হয় দুপক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘাত। থমাস ছাদের উপর থেকে অসহায়ভাবে প্রত্যক্ষ করে কিভাবে ওই ডাকাতরা সারার সঙ্গীদের একে একে নিকেশ করে দিচ্ছে।
সেই অবধি কেবল সারা একা বেঁচে থাকে, যাকে দস্যুরা চারপাশ থেকে বন্দি করে ফেলে। তাদের সর্দার যখন সারার ওপর অমানবিক নির্যাতন চালাতে উদ্ধত হয়, তখন থমাস আর নিজেকে সংবরণ করতে পারে না। সে ওপর থেকেই অব্যর্থ নিশানায় দস্যুদের একে একে ধরাশায়ী করতে শুরু করে। থমাসের বীরত্বে সারার জীবন রক্ষা পায়। থমাস নিচে নেমে আসে, তবে সেই রহস্যময়ী মেয়েটি তখনও একইভাবে রাস্তার মাঝখানে নিশ্চল বসেছিল। আসল সত্যটি অত্যন্ত করুণ। মেয়েটি ছিল অপ্রকৃতিস্থ এবং তার কোলে থাকা শিশুটি ছিল স্রেফ একটি প্লাস্টিকের খেলনা। দয়া ও মানবিকতার খাতিরে সারা তাকে এই অবস্থায় ফেলে যেতে চায় না, কারণ অন্ধকার নামলেই জম্বিরা তাকে ছিঁড়ে খাবে। শেষ পর্যন্ত সারার স্বনির্বন্ধ অনুরোধে থমাস তাদের দুজনকে নিজের দলে নিতে সম্মত হয় এবং তারা সবাই এক অনিশ্চিত গন্তব্যের দিকে পা বাড়ায়। গাড়ি চালিয়ে থমাস যখন সামনের দিকে এগোতে থাকে, তখন সারা তাকে জানায় যে তাদের লক্ষ্যস্থল হলো একটি পুলিশ ফাঁড়ি, যা এখান থেকে বড়জোর 5 কিলোমিটার দূরে। এই সামান্য দূরত্বের কথা শুনেও থমাসের কপালে দুশ্চিন্তার রেখা ফুটে ওঠে, কারণ দিনের আলো ফুরিয়ে আসতে আর মোটেও দেরি নেই। গোধূলির এই আলো থাকতে থাকতে যদি তারা কোনো আশ্রয়ে পৌঁছাতে না পারে, তবে ঘুটঘুটে অন্ধকারে জম্বিদের হাত থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু কপাল মন্দ, তারা যখন মূল শহরের সীমানায় পা রাখে, ততক্ষণে চারপাশ অন্ধকারে ডুবে গেছে। গাড়ির ইঞ্জিনের গর্জন শুনে অগণিত জম্বি পঙ্গপালের মতো তাদের পিছু নিতে শুরু করে। থমাস তড়িৎ গতিতে গাড়ির গতি বাড়িয়ে দেয়, কারণ সে জানে এক মুহূর্তের জন্য গতি কমলে তাদের প্রাণ পাখি উড়ে যাবে। সারা দ্রুততার সাথে ওয়াকিটকিতে তার দলের লোকজনের সঙ্গে যোগাযোগ করে জানায় যে তারা প্রবেশদ্বারের একদম কাছে। পুলিশ স্টেশনে অবস্থানরত অন্য সার্ভাইভাররা তৎক্ষণাৎ সজাগ হয়ে যায়। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে অস্ত্র নিয়ে তৈরি হয় এবং দেয়ালের একটি সুইচ টিপতেই স্টেশনের বিশাল লৌহ কপাটটি খুলতে শুরু করে। গাড়িটি স্টেশনে প্রবেশ করা মাত্রই থমাস, সারা ও সেই মেয়েটিকে দ্রুত ভেতরে পাঠিয়ে দিয়ে নিজে বন্দুক হাতে শত্রুদের রুখতে দাঁড়িয়ে যায়। অবিরাম গুলিবর্ষণে তারা বহু জম্বিকে ধরাশায়ী করলেও তাদের সংখ্যা যেন কিছুতেই কমছে না, বরং গুলির প্রচণ্ড শব্দে শহরের সব প্রান্ত থেকে জম্বিরা এখন এই পুলিশ ফাঁড়ির দিকে পিল পিল করে ছুটে আসছে। ঠিক যখন থমাস ভেতরে ঢুকে ফটকটি আটকে দেবে, তখনই বাইরে এক অতিকায় মাস্টার জম্বির ওপর তার নজর পড়ে। বিভৎস এই জম্বিটি একটি চাদর দিয়ে নিজের মুখমণ্ডল আড়াল করে রেখেছিল। থমাস তাকে লক্ষ্য করে একের পর এক বুলেট ছুড়লেও দেখা যায় সেই দানবটির শরীরে গুলির কোনো আসরই হচ্ছে না। মাস্টার জম্বি আর থমাস দুজনেই একে অপরের দিকে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল যেন তাদের মধ্যে কোনো পুরনো পাওনা মেটানোর বাকি আছে। গেট বন্ধ হওয়ার পর স্টেশনের প্রধান কর্মকর্তা থমাসের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। থমাস প্রকাশ করে যে সে দীর্ঘ 1 বছর ধরে এই জনপদে একাকী সংগ্রাম করে চলেছে এবং তার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো সেই জম্বি সর্দারকে খুঁজে বের করা, যে তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছিল। কর্তা ব্যক্তিটি থমাসকে পুরোপুরি বিশ্বাস করতে না পেরে এক শর্ত জুড়ে দেন। এখানে থাকতে হলে থমাসকে তার আগ্নেয়াস্ত্র জমা দিতে হবে। প্রথমে অসম্মতি জানালেও সারার স্বনির্বন্ধ অনুরোধে সে তার বন্দুকটি দিয়ে দেয়। এরপর যখন তাকে বিশ্রামের ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল, থমাস লক্ষ্য করে যে স্টেশনের কারাকক্ষগুলো এখন সাধারণ মানুষের থাকার জায়গায় পরিণত হয়েছে। চিফের ছেলে থমাসকে গোপনে জানায় যে ওই মাস্টার জম্বিটি অত্যন্ত ধূর্ত এবং সে নিকটবর্তী একটি হোটেল দখল করে বিশাল এক জম্বি সেনাবাহিনী করে তুলেছে। তাদের একমাত্র শেষ ভরসা হলো আগামীকাল সকালে 150 কিলোমিটার দূরে রাখা একটি বিমানে পৌঁছানো। যদি কোনোভাবে আগামীকালকের দিনটি তারা টিকে থাকতে পারে এবং বিমানে চড়ে বসতে পারে, তবেই এই অভিশপ্ত নগরী থেকে মুক্তি মিলবে। কিন্তু তারা ঘুণাক্ষরেও জানতো না যে জম্বি লিডার ইতিমধ্যেই তাদের আস্তানার খবর পেয়ে গেছে এবং আজকের রাতই হতে চলেছে তাদের জীবনের চরমতম বিভীষিকা। রাতের অন্ধকার গভীর হওয়ার সাথে সাথে পুলিশ ফাঁড়িতে বিপদের কালো ছায়া ঘনীভূত হতে থাকে। হঠাৎ দেখা যায় কন্ট্রোল রুমের সিসিটিভি স্ক্রিনগুলো একে একে ঝাপসা হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। পাহারায় থাকা এক রক্ষী বিজাতীয় শব্দ শুনে উৎস খুঁজতে গেলে অন্ধকারের আড়াল থেকে এক জম্বি অতর্কিতে তার উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তেই তাকে নিকেশ করে দেয়। এরপর সেই রক্তপিপাসু সত্তাটি থমাসের কারাকক্ষের দিকে অগ্রসর হয়। বিপদ টের পেয়ে থমাস উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে একটি সূঁচের সাহায্যে নিজের সেলের তালা খুলে বেরিয়ে আসে এবং জম্বিটিকে খতম করে অন্য সবার জীবন রক্ষা করে। তবে এই ধস্তাধস্তিতে চিফের এক ঘনিষ্ঠ সহচর জম্বির কামড় খেয়ে বসেন। শোকাতুর পরিবারের সামনেই চিফ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাকে গুলি করতে বাধ্য হন, কারণ তার দেহে জম্বি ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গিয়েছিল। পরদিন ভোরে শহর ছাড়ার প্রস্তুতি নিতে গিয়ে তারা দেখে যে জম্বিরা অভাবনীয় চতুরতার সাথে রাস্তার প্রতিটি প্রবেশপথ পরিত্যক্ত গাড়ি দিয়ে আটকে রেখেছে। থমাস অনুধাবন করে যে এভাবে পালিয়ে কোনো লাভ হবে না। সে এক চরম ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করে। দিনের আলোয় জম্বিরা যখন নিকটস্থ হোটেলে বিশ্রামে থাকে, তখন সেখানে হানা দিয়ে বিস্ফোরকের সাহায্যে তাদের চিরতরে নির্মূল করতে হবে। থমাসের এই বিপজ্জনক অভিযানে চিফের পুত্রসহ আরও কয়েকজন সাহসী সদস্য যোগ দেয়। হোটেলের ভূগর্ভস্থ কক্ষে পৌঁছে যখন তারা শত শত জম্বিকে একসাথে সুপ্ত অবস্থায় দেখে, তখন তাদের শরীর ভয়ে হিম হয়ে আসে। নিঃশব্দে বোমা বসানোর সময় একজন যোদ্ধার সামান্য অসাবধানতায় জম্বি সর্দার জেগে ওঠে এবং তাকে হত্যা করে। মুহূর্তের মধ্যে পুরো হোটেল জম্বিদের উন্মত্ত চিৎকারে প্রকম্পিত হয়ে ওঠে। থমাস ও তার দল পালানোর সময় একের পর এক বিস্ফোরণ ঘটায়, যাতে অসংখ্য জম্বি ধুলোয় মিশে যায়। কিন্তু এই লড়াইয়ে থমাস তার সহযোদ্ধাদের হারায়। এমনকি চিফের ছেলেও আক্রান্ত হয়ে থমাসের হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
থমাস একাকী পুলিশ স্টেশনে ফিরে এলেও দেখে যে জম্বিদের এক বিশাল বাহিনী পুরো চত্বর অবরোধ করে রেখেছে। আকাশে ঘন মেঘ জমে সূর্য আড়াল হওয়ায় দিনের বেলাতেও জম্বিরা প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। স্টেশনের ভেতরে ঢুকে জম্বি লিডার চিফকে পৈশাচিক কায়দায় হত্যা করে। এখন কেবল থমাস আর জম্বি লিডার একে অপরের মুখোমুখি। শুরু হয় এক অসম এবং রক্তক্ষয়ী লড়াই। জম্বি লিডারের দানবীয় শক্তির কাছে থমাস বারবার পর্যুদস্ত হচ্ছিল। কোনো সাধারণ অস্ত্র দিয়েই তাকে কাবু করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত থমাস বুঝতে পারে যে গায়ের জোরে নয়, তাকে বুদ্ধির জালে হারাতে হবে। সে ক্ষিপ্র গতিতে স্টেশনের ছাদের দিকে ছুটে যায় এবং লিডারকে প্ররোচিত করে নিজের পিছনে নিয়ে আসে। ঠিক যখন জম্বি লিডার থমাসের ওপর চূড়ান্ত মরণ কামড় দিতে উদ্যত হয়, থমাস ঝট করে একটি দরজা খুলে লিডারকে নিয়ে সরাসরি কড়া রোদে বেরিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তেই মেঘ সরে গিয়ে প্রখর সূর্য উঁকি দেয়। সূর্যের তীব্র তেজ গায়ে লাগা মাত্রই সেই অপরাজেয় দানবটি যন্ত্রণায় চিৎকার করে পুড়ে ছাই হয়ে যায়। অবশেষে সমস্ত বিভীষিকা কাটিয়ে সারা এবং অন্য জীবিতরা একটি বাস নিয়ে থমাসের কাছে এসে পৌঁছায়। এক নতুন ভোরের প্রত্যাশায় তারা সেই ধ্বংসস্তূপের শহর ত্যাগ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাত্রা শুরু করে। থমাস আর সারার দৃষ্টি বিনিময় বুঝিয়ে দিচ্ছিল যে এই সর্বনাশের মাঝেও এক নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে। এরপর তারা এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে রওনা দেয়, আর এরই মধ্য দিয়ে গল্পটির সমাপ্তি ঘটে। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গুড বাই।